بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওমান থেকে আমাদের এক দিনী ভাই প্রশ্ন করেছেন যে উনি একজন বাঙালি ইমামের পিছনে নামাজ পড়েন। তার নামাজের তরিকা দেশি তরিকা, অর্থাৎ নাওয়াইতান উসাল্লিয়া অনুরূপভাবে ইমামতের জায়গায় গেলে সেটারও নিয়াত পড়ে। যেমন আমাদের দেশে বিদআতি নিয়ম রয়েছে, আনা ইমামুন লিমান হাদারা ওয়া লিমান লাম ইয়াহদুর। তো এইভাবে নিয়াত উচ্চারণ করে আর নামাজ শেষে দেশি তরিকায় মোনাজাতও দেয়। আর আরেকটা তার দোষ হলো যে দেশের বকাঠে পোলাপানদের মতো মোবাইলে গান রেকর্ড করে রেখেছে, সেগুলো সে শুনে। তো এরকম বিতর্কিত ইমামের পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে কি হবে না, জানতে চেয়েছেন এই ভাই। সংক্ষেপ উত্তর হলো যে এরকম ব্যক্তির পিছনে নামাজ হয়ে যাবে বটে, তবে এরকম বিতর্কিত ব্যক্তিকে ইমামতিতে না রাখাই উচিত যদি পাবলিকের সে ক্ষমতা থাকে। অর্থাৎ যদি পাবলিকদের এই এখতিয়ারও থাকে ইমাম নির্বাচন করা, তাহলে একজন ভালো ব্যক্তিকে, মুত্তাকি পরহেজগার ব্যক্তিকে ইমামতিতে নিয়োগ দিবে, এটাই করণীয় এলাকাবাসীর। কিন্তু এরকম কাঠমোল্লা, মানে কোনো রসকস নাই, আর যত বিদাত সব তার কাছে আছে, যেমন নাওয়াইতান উসাল্লিয়ার বিদাত, তারপর মোনাজাতের বিদাত নামাজ শেষে, এগুলো তো জঘন্য রীতিনীতি, গুমরাহি বিদাত। তো এগুলো বিতর্কিত বিষয় রয়েছে, মানে বিদাতি বিষয় রয়েছে। আর এই বিদাতি বিষয় দিয়েই ক্ষান্ত নয়, সাথে রয়েছে কি আরও গজব, অর্থাৎ মোবাইলে গান ভরা এবং গান নাকি শোনে। তো এরকম যদি হয় তাহলে যাতে ইমামের পিছনে নামাজ বৈধ হলেও যাতে ইমামকে দূরে সরানো উচিত এবং এমন ইমাম নিয়োগ করা উচিত যে ইমামের ভিতরে এই জাতীয় সমস্যা নেই, নেগেটিভ সমস্যা নেই। তো নামাজ হয়ে যাবে এই জন্য যে বিদাতের পিছনে নামাজ হয়ে যায়। হাসান বাসরির ফতোয়া এসেছে, উনি বলেন সাল্লু আলাইহি বিদাতুহু, তুমি নামাজ পড়ো, ওর বিদাত ওর উপরে বর্তাবে। কাজে নামাইতে ও যাই বলুক, এই ভাইকে বলো যে আপনি আপনার জবানকে এসব বিদাত থেকে সতর্ক সাবধান করবেন, হেফাজতে রাখবেন। আর ওটাই বললাম যে যদি পাবলিকের ক্ষমতায় থাকে এটা, তাহলে তারা ভালো ইমাম নিয়োগ দিবে। আর যদি এমন হয় যে সরকারি পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে কোনো ইমামকে এবং তার ভিতরে এই সব দোষ ত্রুটি রয়েছে, তো সে কারণে অসুবিধা হবে না, নামাজ তো হয়ে যাবে বটে, কিন্তু এই ইমামকে তখন সরাতে গেলে অবশ্যই সমস্যা হবে। কাজেই তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে আওকাফের নিকটে, বা যারা নিয়োগ দিয়েছে যে কোম্পানির, সেখানে অভিযোগ দাঁড়াতে পারে। তবে একে বহাল রাখা উচিত না এরকম বেয়াদব ইমামকে।